আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর শরীর বাণীতে ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিবারের ন্যায় আজকেও একটি কাজ দেখাবো। শুরুতেই আমি একটু কথা বলে নিই। যারা আসলে আমাকে ফলো করেন, আমার ভিডিওগুলো দেখেন, আমার ভিডিও দেখে কাজগুলো সম্পন্ন করেন, আপনারা আমাদের ভিডিওটা শেয়ার করবেন, যাতে করে নতুন টেকনিশিয়ান যারা আছে আমাদের ভিডিওগুলো এমনভাবে করা, চাইলেই একজন সেম যদি তার টিভিটা হয়, মডেলটা হয়, তাহলে সে কিন্তু কাজটা খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারে। তো আর যারা পুরাতন টেকনিশিয়ান তাদের ক্ষেত্রে অনেক সহজ হয়। তো আমি আশা করব যারা আমাদের ভিডিওগুলো ফলো করেন, আপনারা ভিডিওগুলা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি আপনাদের আসলে কোন ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন, কি কাজের ভিডিও চাচ্ছেন। মূলত এখানে আমরা শুধু টেলিভিশন নিয়ে ভিডিও করি না, মোবাইল সার্ভিসিং, ইলেকট্রিক্যাল কাজ, তারপর হচ্ছে আমাদের ফ্রিজের কাজ। আপনারা কোন ধরনের ভিডিও চান সেটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি চেষ্টা করব যে আপনাদের কথা মতো এই ভিডিওগুলো দেওয়ার। চলুন কথা না বাড়িয়ে আজকে দেখি কাস্টমারের কথা মতো এই টিভিটা এরকম একটা পর্যায়ে আছে, এটার বর্ডার আসতেছে না, আর সাউন্ড ঠিক আছে, বাট কোনো ছবি দেখা যাচ্ছে না। তো তার উপর বেস করে আসলে আজকের যে কাজটা, এটা খুব গুরুত্বপূর্ণ একটি কাজ। তো এই কাজটি যারা পুরাতন টেকনিশিয়ান তারা হয়তোবা এটাকে খুঁজে বের করতে পারবে, আর যারা নতুন টেকনিশিয়ান তাদের কাছে জিনিসটা ভয়ের হয়ে যাবে যে আসলে এটা কি করব, এটার সলিউশন কি। তো আজকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো যে আসলে এইরকম যদি কোনো সমস্যা হয় আপনাদের, তাহলে আপনারা কি করবেন। আর টেলিভিশনটি হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের, এটা হচ্ছে 28 ইঞ্চি টিভিটি। আর এটার মডেল নাম্বারটা হচ্ছে WD286 সিডিক। এটা হচ্ছে এই টিভিটির মডেল নাম্বার। ওয়ালটন ব্র্যান্ডের এই 28 ইঞ্চি টেলিভিশনটির এই সমস্যা। এখন যদি আমাদের প্যানেলে কোনো ধরনের সমস্যা হয়, সর্বপ্রথম আমরা কি কাজটি করব, সর্বপ্রথম আমাদের যে টিকন বোর্ডটা আছে, এই টিকন বোর্ডটাকে আমরা মেপে দেখব যে আমাদের ভোল্টেজগুলো ঠিক আছে কিনা। বিশেষ করে আমাদের এই ছবি না দেখার পিছনে আমাদের যেই ভোল্টেজগুলো দেয়ই থাকে, বিজিএইচ, বিজিএল, তারপর হচ্ছে বিয়ন, এই ভোল্টেজগুলো আমাদের দেয়ই থাকে। তো আমরা টিভিটি এখন চালু অবস্থায় আছে, তো আমরা এখন মেপে দেখব যে আমাদের টিকন বোর্ডের ভোল্টেজটা ঠিক আছে কিনা। এটা আমাদের প্রথম স্টেজের কাজ, আমরা নেগেটিভ হিসাবে এখানে রাখলাম। আর আমাদের মিটারটা থাকবে হচ্ছে ভোল্টেজ রেঞ্জে। তো ভোল্টেজ রেঞ্জে রেখে আমরা প্রথমে আমরা দেখব যে আমাদের ইনপুট ভোল্টেজ কত। আমাদের ইনপুট ভোল্টেজ 11.96, তার মানে 12 ভোল্ট আছে, ইনপুট ঠিক আছে। তারপর আমাদের বি অন ভোল্টেজ 24। তারপর হচ্ছে আমাদের বিজিএইচ ভোল্টেজ আছে আমাদের হচ্ছে 25। তাহলে আমাদের টিকন বোর্ডের ভোল্টেজ যেহেতু বিজিএইচ বি অন ভোল্টেজ ঠিক আছে, তারপর আমরা দেখব হচ্ছে XAO ভোল্টেজ, এটা 3.2 সিগন্যাল ভোল্টেজ ঠিক আছে। তারপর হচ্ছে ডিভিডিডি 3.6 ঠিক আছে। তারপর আমরা দেখব হচ্ছে টিপি ভোল্ট ঠিক আছে। সিপিবি 1.4 তাও ঠিক আছে। তারপর আমাদের যেহেতু এই জিনিসটা আসতেছে না, তো আমাদের এখানে টিকন বোর্ডের ভোল্টেজ ঠিক আছে। এখন আমরা দেখব যে আমাদের যে সাইড কপ আছে, আমাদের এই সাইড কপের ভোল্টেজ ঠিক আছে কিনা। তো সাইড কপের ভোল্টেজ যদি ঠিক থাকে, তাহলে আমাদের নেগেটিভটা টিভির বডিতে দিয়ে দিলাম। এবার আমরা আমাদের সাইড কপের ভোল্টেজটাকে মেপে নিব। সাইড কপের ভোল্টেজটা দেখবো আমাদের একুরেট আছে কিনা। আমরা আমাদের যে সাইড কপটা, এই সাইড কপের নাম্বার হচ্ছে 8665F, এই মডেলের সাইড কপ হচ্ছে এটা।
তো এটাতে আমাদের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আমাদের বি অন ভোল্টেজ। বি অন ভোল্টেজটা কত আমরা দেখব। বি অন ভোল্টেজটা দেখাচ্ছে -4। এদিকে ডিসপ্লের দিকে দেখাও আমাদের অ্যাবোমিটারের, এই যে -5। তো বি অন ভোল্টেজটা আমার এখানে থাকার কথা ছিল, যেহেতু আমার টিকন বোর্ডে 24, এখানেও 24 থাকার কথা ছিল। তো এখানে আমার আছে হচ্ছে -5। তারপরে আমার সিগন্যাল ভোল্টেজ -7 +7, ঠিক আছে। সিগন্যাল ভোল্টেজ 3.2, 1.4, ঠিক আছে। তার মানে আমি সাইড কফে আমি দেখতেছি যে আমার বি অন যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা মিসিং। তো আমি দেখি টিভিটা অফ করে যে আমার যেহেতু এই লাইনটা আমার মিসিং, এই মিসিং লাইনটাকে আমি জাম্পারিং করব। যে জাম্পার ওয়্যার দিয়ে আমি জাম্পারিং করে দেখব যে আমার এটা সমাধান হয়। আশা করি সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা ভিডিওগুলো এমনভাবে করি যে নতুন কোনো ভাই যদি সরাসরি কাজ শিখতে চায় ভিডিওর মাধ্যমে, তাহলে এই ভিডিওগুলো দেখলেই সে সরাসরি কাজ শিখতে পারবে। এখানে আমরা লুকোচুরির কোনো কিছু নাই, একদম লাইভ। আমরা যে বিয়ন ভোল্টেজটা, এই যে আমাদের বিয়ন ভোল্টেজের টেস্ট পয়েন্ট, এখান থেকে আমরা জাম্পারিংটা করে দিব। এবার আমরা পাওয়ারটাকে দিয়ে দেখব যে আমাদের স্ক্রিন ঠিক আছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ফুল স্ক্রিন। এখন আমরা যদি এই যে নো সিগন্যাল আমার চলে আসছে, টিভিটা কিন্তু ওকে। তো এতটুকু সমস্যার জন্য কিন্তু আমার ছবিটা আসতেছিল না। তারপর আমি ডিশ লাইন দিয়ে আমি দেখাই যে আমাদের ছবি আসে কিনা। দেখতে পাচ্ছেন যে আমাদের টিভিটি রানিং চলতেছে। তো যাই হোক, এই যে একটি কাজ আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। তো এইভাবেই আমরা যদি স্টেপ বাই স্টেপ ভোল্টেজগুলোকে আগে আমরা পরিমাপ জানি, বুঝি, তবেই কিন্তু আমাদের কাজের সাকসেসফুলতা খুব দ্রুত আসবে। তো আমরা হয়তো বা অনেকে ঘাবড়াই যাই যে আসলে আমি এরকম একটা সমস্যা হচ্ছে, আমি কী সলিউশন করব, সলিউশন খুঁজে পাই। তো যদি এরকম কোনো সমস্যা, অর্থাৎ এলইডি টিভি হোক, ইলেকট্রিক্যাল কাজ হোক, মোবাইল সার্ভিসিং কাজ হোক, যে কোনো ধরনের কাজে যদি আপনারা কখনো আটকে যান বা বুঝতেছেন না, তাহলে আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ চেষ্টা করব যে সলিউশন আপনাদেরকে দেওয়ার। তো আজকে এই কাজটি দেখালাম, পরবর্তীতে ইনশাআল্লাহ আরও জটিল কাজগুলা আমরা দিব। আপনারা যারা ভিডিওগুলো ফলো করেন বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আশা করি আপনারাও অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।